হ্যালো সবাইকে। আজকের ভিডিওতে আমরা দেখব যে স্কেচআপে কিভাবে আমরা সেকশন কাট নিতে পারি এবং সেকশন ব্যবহার করতে পারি। সেকশন নেওয়ার পরে সেটাকে আমরা কিভাবে যে 2D গ্রাফিক্সে বা 2D তে আমরা এক্সপোর্ট করতে পারি। আমরা আমাদের যে এই যে ভিউ সেকশনটা আছে, ভিউ থেকে যদি টুলবারে যাই, টুলবারে গেলে আমরা একটু নিচের দিকে আসলে আমাদের যেই আমাদের সেকশনের যেই অপশনটা, সেই অপশনটা আমরা দেখতে পাবো। এই হচ্ছে আমার সেকশন। এখানে টিক দেয়া আছে, আমার এখানে আছে। আমি আবার টিক দিয়ে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার এই যে সেকশনের সবগুলা টুল। আমরা এখান থেকে এখন আমাদের এই যে বিল্ডিংটা আছে, আমরা এটাকে একটা পজিশনে নেই। আমি একদম ফ্রন্ট সাইড থেকে দেখতে চাই। এই ফ্রন্ট সাইড থেকে দেখতেছি। এখান থেকে বরাবর আমি এখান থেকে একটা সেকশন কাট দিয়ে আমরা ভিতর মাঝ বরাবর বিল্ডিংটা দেখব। এখন আমরা সেকশন কাট দেওয়ার জন্য এই যে আমার যে প্রথম যে টুলটা সেকশন প্লেন, আমরা এটাতে যদি ক্লিক করি, ক্লিক করে আমরা এইখানে উপরে রাখলে আমাদের এখানে আমাদের দেখাবে যে পজিশনটা দেখাবে যে কোন দিক থেকে জিনিসটা আসলে সেকশন কাটটা হবে। আমরা যেহেতু সামনের দিক থেকে সেকশন কাট করে নিতে চাইতেছি, আমরা এই বরাবর একটা জাস্ট ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাকে এখানে নাম দেখাবে। আমি চাইলে আমার সেকশনের নাম দিতে পারি যে আমার সেকশনটা হচ্ছে ফ্রন্ট সাইড সেকশন। সিম্বল আমার ১ নাম্বার থাকলো। তারপর আমরা ওকে দিলাম। আমার এতটুকু কাজ শেষ। তারপর আমরা একটু জুম আউট করলে আমরা দেখতে পাবো যে এই রকমের একটা আমরা ফ্রেম দেখতে পাচ্ছি। এই একটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা মুভ টুলটা অ্যাক্টিভ করব। মুভ টুলটা অ্যাক্টিভ করে আমরা এটাতে ক্লিক করে যদি আমরা এটাকে পিছনের দিকে নেই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের বিল্ডিং এর অটোমেটিক্যালি সেকশন কাট হয়ে গিয়েছে। আমরা চাইলে এটাকে আরেকটু দূরে নিতে পারবো যতটুকু পর্যন্ত আমাদের প্রয়োজন হবে। আমরা এই বরাবর একটা সেকশন কাট নেই। তাহলে আমার স্টেয়ারগুলা দেখা যাচ্ছে, ভিতরের রুম-টুম, এই জায়গার কিছু ডিটেইল দেখা যাচ্ছে। এখন আমরা যদি এইখানে আমার যে ভিউটাকে আমরা যে ঠিকঠাক করলাম, করে আমরা যে ক্লিক করলে আমরা যে দেখতে পাবো যে এটা যে আমার এতটুকু অংশের সেকশন। এবং আমরা এখানে খুব সহজে যে একটা 3D থেকে সেকশন কাট করে নিতে পারবো। যেটা আমরা যে অটোক্যাডে হয়তোবা 2D তে আমরা করতে একটু সময় সাপেক্ষ ছিল বা আমাদের একটু প্যারা লাগতো। এই কারণে আমরা যে একটা 3D করে ফেললে 3D থেকে খুব সহজে একটা সেকশন নিয়ে নিতে পারি। এখন এই সেকশন কাট আপনি চাইলে একাধিক সেকশন কাটও ইউজ করতে পারেন। এই যে সেকশন কাটটা আছে, এটা এখানে একবার ইউজ করলেন, করে আপনি রেখে দিলেন। এখন আপনি চাইলে নতুন একটা সেকশন কাট নিতে পারেন। নিয়ে আপনি যদি অপোজিট দিক থেকে, যে এই দিক থেকে একটা সেকশন কাট দিবেন, আপনি এই দিক থেকেও ইউজ করতে পারবেন। আমরা যদি এইখানে এই যে বরাবর এখানে ক্লিক করি, ক্লিক করলে আমার আরেকটা সেকশন চালু হবে। এখানে আরেকটা সেকশন দেখতে চাইতেছে। তাহলে আমরা এটা আমাদের ব্যাক সাইডের যে সেকশনটা, সেকশন, এটাকেও সেম আমরা সিলেক্ট করব। আমরা যে ক্যামেরাটা ব্যাক সাইডের যে জায়গায় ভিউটা আমরা নেই, এ আমাদের ভিউ। নেওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করব, করে আমরা এম প্রেস করে আমরা যে পিছনের দিকে নিব। নিলে আমরা আমাদের ব্যাক সাইডের যে সেকশনটা, সেই সেকশনটা আমরা দেখতে পাবো। এভাবে আপনি খুব সহজে যে একাধিক সেকশন নিতে পারবেন। সেকশন নিয়ে আপনি সেকশনটাকে ইউজ করতে পারবেন। এখন আমরা যদি আমাদের ফার্স্ট সেকশনটা ইউজ করতে চাই, তাহলে আমরা এই যে আমাদের ফার্স্ট সেকশন ছিল এটা, আমরা এখানে যদি ক্লিক করি, সাথে সাথে আমাদের কিন্তু ফার্স্ট সেকশন যেটা, সেটা যে চালু হয়ে যাবে। এই আমাদের ফার্স্ট সেকশন চালু হইলো। এখন আমরা এটা থেকে কিভাবে যে একটা 3D থেকে 2D গ্রাফিক্সে আমরা জিনিসটাকে নিয়ে যাব, সেটা আমরা দেখি। প্রথমে আমাদের যেটা করতে হবে, ক্যামেরা, আমাদের এই ক্যামেরাটা পার্সপেক্টিভে থাকবে অথবা 2 পয়েন্ট পার্সপেক্টিভে থাকবে। আমরা এটাকে প্যারালাল প্রজেকশনে নিয়ে যাব। প্যারালাল প্রজেকশনে নিলাম। নেওয়ার পরে আমরা যে আমাদের যে স্ক্রিনের ফ্রেমটা, সেটা সেট করব যে আমরা কতটুক জায়গা বরাবর জিনিসটা নিতে চাই। আমরা এতটুক নিব। নেওয়ার পরে আমরা ফাইলে যাব। ফাইলে যেয়ে আমরা এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে 2D গ্রাফিক্স, 2D গ্রাফিক্স থেকে আপনি যে ফাইলটা যখন এক্সপোর্ট করবেন, এখানে আমাদের যে অনেকগুলা ফরম্যাট পাবেন। পিডিএফ ফরম্যাট, জেপিজি ফরম্যাট। আপনি চাইলে যে এখানে অটোক্যাড ফরম্যাটেও জিনিসটাকে এক্সপোর্ট করতে পারবেন। আমরা যেহেতু অটোক্যাডে করব, তাহলে আমরা এখানে ক্লিক করব অটোক্যাড। আমরা ফাইলের একটা নাম দিব। দিয়ে আমরা যে এক্সপোর্ট দিয়ে আমরা ইয়েস করে দিব। আমাদের ফাইলটা এক্সপোর্ট হয়ে গিয়েছে। এখন আমরা দেখি আমাদের সেম জিনিসটা যে আমরা অটোকে ইয়াতে 2D গ্রাফিক্সে আমরা পাই কিনা।
আমরা যদি অটোক্যাডে ওপেন করি ফাইলটা ওপেন করলে দেখতে পাবেন যে আমাদের এটা হচ্ছে যে একটা সেকশন, আমরা অটোক্যাডে যে সেকশন করতাম সেম হুবহু একটা সেকশন আমরা এখানে পেয়ে গেলাম। এখন আমরা হচ্ছে লেয়ারগুলাকে একটু উপর নিচে করে আমরা ডেপথনেস বুঝিয়ে কোন জায়গায় কোনটা ছিল কিছু জায়গা ঠিকঠাক করে নিলেই আমাদের 3D থেকে একটা প্রপার হচ্ছে যে আমরা 2D গ্রাফিক্সের সেকশন পেয়ে যাব। আপনি এভাবে 3D থেকে আপনার সেকশন নিতে পারবেন। সেটা সেক্ষেত্রে আপনাকে হচ্ছে যে 3Dটা খুবই ভালোভাবে করতে হবে, ডিটেলভাবে করলে আপনি হচ্ছে একটা ডিটেল সেকশন পেয়ে যাবেন। আশা করি এই ভিডিওতে আপনারা হচ্ছে সেকশন কিভাবে নিতে হয় স্কেচআপে সেই জিনিসটা বুঝতে পারছেন, এবং একটা 3D থেকে কিভাবে 2Dতে জিনিসটাকে এক্সপোর্ট করতে হয় সেই জিনিসটাও বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।